গুলিস্তানের মতিউর রহমান পার্কের ভেতরে এই মুহূর্তে হকার মুক্ত করতে আমরা অভিযান পরিচালনা করতে দেখছি এবং পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। যেসব হকাররা আসলে এই গুলিস্তানের পার্কটি মূলত ব্যবহার করে থাকেন সেই সব হকারদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি ভ্যানই আসলে জব্দ করা হচ্ছে। আসলে যাদের এখানে মালামাল রয়েছে সেই মালামালগুলো কিন্তু আসলে তাদেরকে এখান থেকে সরিয়ে নিতে বলা হচ্ছে। জানেন যে গুলিস্তান একটি জনবহুলপূর্ণ এলাকা এবং সেই এলাকাটাতেই আমরা দেখেছি যে দীর্ঘ যানজট লেগে থাকে গুলিস্তানের মতো এলাকায়। তার মূল কারণ হচ্ছে এই হকাররা সড়ক দখল করে সেখানে ব্যবসা পরিচালনা করেন। সেই দোকানগুলোই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে এই কাজটি করা হচ্ছে এবং যেমনটা আসলে বলছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কের দৃশ্য এটি, যেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যে ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলোকে এভাবেই এভাবেই কিন্তু এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটি করা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো এভাবে ভেঙে দেওয়া হচ্ছে। দেখছেন এই ছোট ছোট যে ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। জানেন যে ক্ষুদ্র ব্যবসায়ীরা গুলিস্তানের বিভিন্ন পয়েন্টে এই পরিচালনা করে থাকেন। সেটি রেগুলার 50 টাকা করে, রেগুলার 50 টাকা করে 300 গাড়ি থাকলে প্রত্যেক মাসে কত, রেগুলার 15,000 করে হলে মাসে 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা কি দালানি খায়নি, এটা সিটি কর্পোরেশনও খায়। এটা দায়ভার সিটি কর্পোরেশন আছে। আমার 50,000 টাকা লস হয়েছে, যেমন 300 দোকান আছে, এই 300 দোকান দ্বারা 20 টাকার ধাক্কায় এই টাকা দিব কেটা? আমি একলা আমার কামাই করি, আমার 5 জন ফ্যামিলি চলে, এমন মনে করেন না লাখ লাখ মানুষ চলে, এটা দায়ভার দিব কেটা? এটা কি সরকার দিব করে নাকি পুলিশ প্রশাসন? কেউ দিব না। ওই যে দেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু আমরা স্বাধীন নাই। আমরা হয়তো রাস্তা তকারি করে খাই, আমার দ্বারা তো অনেক মানুষ চলে, আমার ফ্যামিলি চলে, বুঝছেন ভাই? এইটুকুই। দর্শক দেখছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মনের যে ক্ষোভটা, সেই ক্ষোভটা দেখানোর চেষ্টা করছিলেন। তারা বলছিলেন যে তারা যে হকারি করেন তার সেই হকারের টাকায় 5 সদস্যের একটি পরিবার চলে এবং সেই পরিবার এখন আসলে কি নিয়ে চলবে, কিভাবে চলবে, সেটি এক প্রকার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন তারা। দেখছেন সেটি বিভিন্ন মালামালপত্রগুলো কিন্তু দিয়ে দেওয়া হলেও সেক্ষেত্রে ঠিক আসলে সেক্ষেত্রে তাদের যে গাড়ি রয়েছে, যে গাড়িটিতে করে তারা এই ব্যবসাটি পরিচালনা করেন গুলিস্তানের কিন্তু দীর্ঘ যানজট লেগেই থাকে। সেই যানজট এর অন্যতম কারণ হয়ে থাকে যে হকারদের যে ব্যবসা, সেই ব্যবসার এবং সেই হকারদের কারণে এবং সেই হকার মুক্ত করতে বারবারই গুলিস্তানে অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক, কিন্তু আসলে সেভাবে কার্যকর কোনো কাজ কিন্তু হয়নি এবং করা হয়নি। আমরা দেখতে পাচ্ছিলাম সেসব কাজ, বিভিন্ন দোকানপত্রের মালামালগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছেন, তবে তাদের যে ভ্যানে করে এই ব্যবসা করছিলেন সেই ব্যবসাগুলো কিন্তু আসলে পরিচালনা করা সম্ভব হবে না, কারণ যে ভ্যানগুলোতে তারা এই কাজটি করছিলেন সেই ভ্যানগুলোই কিন্তু এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মুহূর্তে গুলিস্তানের মতিউর রহমান পার্কে তাদের সেই ভ্যানগুলো ভেঙে দেওয়া হচ্ছে। গুলিস্তানের দিনে এবং রাত্রে যে গাড়িগুলো ক্ষুদ্র ব্যবসা হকারি করেন সেই সব গাড়িগুলি আসলে মূলত এই পার্কের ভেতরে রাখা হয় এবং পার্কের ভেতরে থেকে এই গাড়িগুলো করা হয়। আমরা একটু কথা বলতে চাই যারা আসলে
তারা বলছিলেন যে সিটি কর্পোরেশন এখন পরবর্তীতে কি করব, পরবর্তীতে তো আর কিছু করার মতো নাই। এখন তো আমার পরিবার চলবো কিভাবে, আমি আছি এই চিন্তাতে। এই যে আমার গাড়িও নাই, আমার মালও নাই, আমার গাড়িও নাই, মালও নাই। মালগুলা যদি অন্তত বাঁচাইতে পারতাম, তাও দেখা গেল কি মালগুলা নিয়ে এসে আমি আমার দেশ নিয়ে বিক্রি করতে পারতাম। এখন আমি কি করব, আমার অসুস্থ বাবাই, ছোট ছোট ভাই বোন, আমি পরিবারের বড়। তখন আমি কিভাবে কি করব, আমার ইনকামের উপরে আমার পরিবারের মানুষ তাকায় থাকে। না ভাইয়া, মালামাল আমি কিছুই পাচ্ছি না। এই যে আসলাম, পুলিশে ঢুকতে দিই না, তারপরে টোকেন দেখা তো ঢুকলাম, মালও নাই, গাড়িও নাই। কয়ে আছে কি হইলো না হইলো কিছুই জানলাম না। এখন এই দায়িত্ব দায়ভার কে নিবে? আমরা তো এই জায়গার মধ্যে যে দক্ষিণ সিটি কর্পোরেশন, ওনারা বলছে যে ওনারা সরকারি, আমরা ওনাদের কাছে টাকা দিয়ে রাখি, আর এটার মনে করেন যে সরকারের কাছেও কিছু না কিছু যায়। হ্যাঁ, কারণ আমরা তো আসলে কোনো রং করি নাই, আমরা টাকা দিয়ে রাখতেছি, এটার ব্যাট সরকারও পাচ্ছে, আর এটা একটা সেফ জোন, আমরা কোনো অবৈধ জায়গায়ও রাখি নাই। ব্যবসাটা করতেন কোন জায়গায়? মাজারের সামনে, এই যে হোটেল গার্ডেন আছে না, গার্ডেনের সামনে। তা এখন ভাইয়া কি করব, এই হচ্ছে আপনাদের প্রশ্ন। দর্শক দেখছিলেন, আসলে বলছিলেন ব্যবসায়ীরা যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা দিয়ে তাদের বড় পরিবারগুলো চলতো, এবং অনেকে আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং তারা আসলে বলছিলেন যে তারা এক প্রকার নিরুপায় হয়ে পড়বেন, এমনটাই বলছিলেন। দেখছেন কিভাবে এই ছোট যে ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলো ভেঙে ফেলা হচ্ছে, দেখছেন সেটি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সান, আপনাদের সঙ্গে রয়েছে শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছে গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং সেনাবাহিনী এবং পুলিশের যৌথ এক অভিযান পরিচালনা হচ্ছে। সেই অভিযান পরিচালনায় গুলিস্তানের আশেপাশে যেসব হকাররা হকারি করে থাকেন, যেসব ভ্যানে করে, সেই ভ্যানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে, সেটি দেখছেন। এবং দেখছেন সেটি সিটি কর্পোরেশনের কর্মকর্তারাই। তবে যারা আসলে এখানে ব্যবসা করে থাকেন তারা বলছেন যে তারা সিটি কর্পোরেশনকে চাঁদা দিতেন, এবং সেই চাঁদার পরবর্তীতেই কিন্তু তারা এই গুলিস্তান এলাকায় সিটি কর্পোরেশনকে চাঁদা দিয়েই তারা এই ব্যবসাগুলো করতেন। তবে সেই চাঁদার স্লিপ দেখানো হলেও কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না, এবং কেন এটি করা হচ্ছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আপনাদের দর্শক গুলিস্তানের দেখছেন, এবং গুলিস্তানের যে হকার রয়েছে সেই দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গুলিস্তানে যে গুলিস্তানের যে অবৈধভাবে গুলিস্তানের যে জায়গা দখল করে আমরা বিভিন্ন পয়েন্ট, যার ফলে আমরা দেখেছি যে সড়কে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যায়, এবং এত ধীরগতি গুলিস্তানের এই এলাকাগুলোতে বলার বাহিরে, এবং যার ফলেই কিন্তু সরকার বারবারই পদক্ষেপ নিয়েছে এই হকার মুক্ত করার। সেক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ আসলে গ্রহণ করা সম্ভব হয়নি। তবে এবার এক ভিন্ন পন্থা অবলম্বন করেছে গুলিস্তানের হকারদের কে উচ্ছেদ করার লক্ষ্যে। আমরা দেখতে পাচ্ছি যে শুধু সেই জায়গাটিতেই নয়, মানে গুলিস্তানে যেখানে আসলে হকার বসতো সেই জায়গাটিতে নয়, যেখানে তারা তাদের সেই ভ্যানগুলো রাখতেন, সেই ভ্যানগুলো কিন্তু ভেঙে চুরমার করা হচ্ছে, এবং ভ্যান গাড়িগুলোতে তারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। আমরা সেনাবাহিনীর এই তৎপরতা, এই যে দেখছেন এটি আরও একটি গাড়ি, যে গাড়িটি ভেঙে ফেলা হচ্ছে, এবং দেখছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্যবসায়ীরা বলছিলেন, ব্যবসায়ীরা কিছু স্লিপও দেখানোর চেষ্টা করছিলেন, যে তারা বলছিলেন যে তারা সরকারি জায়গায়, তারা বলছিলেন যে একটি সিটি কর্পোরেশনের একটি স্লিপ তারা দেখিয়েছিলেন, রসিদ, যে রসিদে আসলে তারা টাকা দিয়ে থাকেন,
সেই টাকা দিলেও তারা আসলে ঠিক টাকা দিয়ে থাকলেও সেটি আসলে কার্যকর কোনো পদক্ষেপ তারা পাননি। দেখছিলেন যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু তাদের যারা আসলে যাদের সম্ভব হচ্ছে সেই মালামালগুলো তারা নেওয়ার চেষ্টা করছেন, কিছুটা হলেও রক্ষা করার চেষ্টা করছেন। অনেকেই আসলে পারছেন না। এবং এই পার্কটি শুধু নয়, জানেন যে এই পার্কটিতেও কিন্তু বিকেলবেলা সাধারণ মানুষ যখন চলাচল করে, অনেক সময় হকারদের কারণে সুষ্ঠুভাবে সুন্দর করে যারা চলাচল করে, যারা আসলে বিকেলবেলা ঘুরতে চায়, তারা কিন্তু অনেক সময় পারে না। এবং সেই সাথে গুলিস্তানের আশেপাশের এলাকা একেবারেই হকারে ভরে যায়, এবং যার ফলে আমরা দেখি যে এই হকারগুলো কিন্তু তাদের যে ব্যবসা, সেই ব্যবসা এই গুলিস্তানের জনবহুল একটি এরিয়া, সেই এরিয়ার মধ্যেই কিন্তু তারা ব্যবসা পরিচালনা করে থাকেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে রয়েছি শেখ নাসিরউদ্দিন। আপনাদের দেখানোর চেষ্টা করছি গুলিস্তানের মতিউর রহমান পার্কের, শহীদ মতিউর রহমান পার্কের ভেতরের দৃশ্য। এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে তাদের এই যে জায়গাটি, সেই মালামালগুলোই কিন্তু আসলে তোলা হচ্ছে, তারা জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু ব্যবসা পরিচালনা করা যাবে না, সেক্ষেত্রে তারা তাদের এলাকায় গিয়ে হয়তো এই ব্যবসাগুলো নতুন করে আবারও তারা এই ব্যবসা গড়তে পারবেন, এমনটাই বলছিলেন। দর্শক, সরাসরি দেখছিলেন গুলিস্তানের পার্ক থেকে, যেখানে হকার উচ্ছেদ অভিযান চলছে, পরিচালনা করা হচ্ছে। এবং অনেকেই আসলে তাদের যে মালামাল সেটি রক্ষা করতে সমর্থ হলেও অনেকেই কিন্তু তাদের যে ভ্যানগুলো রয়েছে, ভ্যানগুলো এই ধরে এই জায়গা থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেখছেন সেটি, এই যে দেখছেন ভ্যানগুলো রয়েছে, সেই ভ্যানগুলো কিন্তু পুলিশের সামনেই সেগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দেখছেন দর্শক, এই যে এইভাবে ঠিক কিন্তু পুলিশ কিন্তু তাদের বাধা দিচ্ছেন, এবং তারা দর্শক সরাসরি দেখছিলেন গুলিস্তানের অভিযান, সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো এলাকা জুড়ে। দর্শক, এই মুহূর্তে আপনাদের রয়েছি গুলিস্তানের মতিউর রহমান পার্কে, যে পার্কে অবস্থান করছেন দর্শক দেখছেন পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে তাদেরকে, এবং সেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেটি গুলিস্তানের মতিউর রহমান পার্কে এই মুহূর্তে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেটি দেখছেন। দর্শক, কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। সেই সাথে গুলিস্তানের যে হকার, সেই হকারদের কারণে আপনারা কতটা অতিষ্ঠ সেটি জানাতে পারেন আমাদেরকে, এবং সেই সাথে বলতে পারেন যে এই দেখছেন পুলিশের পক্ষ থেকে দেখছেন সেটি। দর্শক, দেখছেন পুলিশ তাদের যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই কাজে নেমে পড়েছেন, এই অভিযানটি পরিচালনা করছেন। পুরো গুলিস্তানের যে মতিউর রহমান পার্ক, পুরো পার্কটি জুড়েই আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে জায়গাটি, সেই জায়গাটি জুড়েই এই হকারদের যে ভ্যানগুলো রয়েছে, সেই ভ্যানগুলো কিন্তু তারা
এই সরিয়ে ভ্যানগুলো রেখেছেন এবং রাখেন সাধারণত। যেসব ভ্যানগুলো আসলে রাত শেষে বা দোকান শেষ করে রাখা হয়, সেই ভ্যানগুলোই পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা সরিয়ে রাখছেন। দর্শক সরাসরি জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে জানান যে এই ভ্যানগুলো হকার মুক্ত করতে তাদের যে পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সব ভ্যানগুলো সরানো হচ্ছে এবং দর্শক দেখছেন যে ভ্যানগুলো আসলে এই দেয়াল টপকে পার করার চেষ্টা করা হচ্ছিল, সেই দেয়াল টপকানোতে পুলিশের বাধা দেওয়া হচ্ছে, দেখছেন সেটি। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক দেখছেন যে দর্শক দেখছিলেন যে এই ভ্যানগুলো আসলে যেভাবে রাখা হয়েছিল সেই ভ্যানগুলো কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখছেন পুলিশও কিন্তু এই কাজ করছে এবং তারা প্রতিটি ভ্যানকেই আসলে সরিয়ে নিয়ে চেষ্টা করছেন এবং দেখছিলাম একটু কথা বলার চেষ্টা করি যে কি কাজ করতেন। এই ফল বেচতাম আমি। ফল বেচতেন কতদিন ধরে? ফল বেচি 15 দিন ধরে। আচ্ছা, কোথায় কয়জনের পরিবার চালান? আমি পরিবার চালাই, আমরা ছেলে একজন, আমরা ওয়াইফ 2 জন, আর মা বাবা আছে বাড়ি। এখন কি করবেন? এখন কি করবো, আমার এই একটাই সম্বল, আর কিছু নাই। আমি কিস্তি ছাড়াই 30,000 টাকা কিস্তি ছাড়াই পরে গাড়ি লই আমি ব্যবসা শুরু করছি। এখন আমার কিস্তিও শেষ, আমার গাড়ি তো এখন বাইর করতে দেয় না। এই যে রোডে বন্ধ করে যে গাড়ি চালান, এটা কখনো ধরে নাই, বলে নাই? না, রোডে কখনো কিছু বল না। আমি এলাকা মহল্লার ভিতরে বেশি, আমি মহল্লার ভিতরে বেশি ভ্যানে। এইখানে রাখতেন কেন? সরকারি এখানে 50 টাকা করে রাখতো সবাই। আমি তো নতুন, আমি বুঝি না, আমি হে দেখা দিয়ে আমি এই জায়গায় রাখতাম। দর্শক সরাসরি দেখছিলেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই গাড়িটিতে এই ব্যবসায় আসলে তিনি বলছিলেন যে তিনি ফল বিক্রি করেন এবং তার বড় একটি পরিবার, সেই বড় পরিবার তিনি এই ভ্যানে করে ফল বিক্রি করে মহল্লায় ফল বিক্রি করে তিনি চলেন। এবং সেই পুলিশ কিন্তু কড়া বার্তা দিলেও তাদেরকে যেমনটা আসলে বলছিলাম যে সর্বমোট কতজন ব্যবসায়ী হবে ভাই? কত? 500 বেশি। কতগুলো ভ্যান থাকতে পারে? যতগুলো ব্যবসা প্রত্যেক জনের একটা করে গাড়ি আছে, 1-2টা করে গাড়ি আছে। তার মানে অনেকগুলো হ্যাঁ। এখন কি হবে? দোকান দিয়ে 5টা ফ্যামিলি চলে। এখন কি হবে? তো কি হবে, আমাদের এই যে চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, এছাড়া তো কোনো গতি নেই। ব্যবসা করে খাইতে দিব না, তাহলে চুরি ডাকাতি সংসার চলামুখী দিয়ে, মা বাপ পোলাবেন খামুখী দিয়া। আগে টাকা দিতেন কাকে? একটা সিটি কর্পোরেশনের স্লিপ? হ্যাঁ, এটা এই যে পার্কে গাড়ি রাখার জন্য 50 টাকা করে দিতাম সবাই। এটা সিটি কর্পোরেশন? হ্যাঁ, এগো তো দেওয়াই আছে, দেখাইছেন না? কাগজ তো উল্লেখ দেওয়া আছে এখানে, সিটি কর্পোরেশন কাগজে লেখাই আছে। হ্যাঁ, দেখাইছি। এই কাগজ আপনার একটু দেখান। এবং সেখানে যদি আমি এর আগেও দেখেছি যে লেখা রয়েছে স্পষ্ট করে দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম লেখা রয়েছে। এই কাগজটা কি তাদেরকে দেখাইছেন যারা অভিযান করতে? দেখাইছি। কি বলছে? এই কাগজ আমাদের না, যারা আইছে কর্তৃপক্ষ তারা বলতেছে এই কাগজ আমাদের না। তাহলে বললেন না যে যারা দিছে তাদেরকে? যারা দিছে, যারা মেন, এরা তো পাই নাই, এত পলাইছে। না পাইলে আপনি একজনটা কেমনে ধরবেন? দর্শক দেখছিলেন আসলে এই যারা হকারি করে সংসার চালান তারা অনেকটাই নিরুপায় হয়ে পড়েছেন এবং তারা বলছিলেন যে সিটি কর্পোরেশনকে শুধুমাত্র এখানে এই ভ্যানগুলো রাখার জন্য 50 টাকা করে দিতেন তারা। তবে
সেটি দিলেও এই কাগজটাকে এখন এই অভিযানে সিটি কর্পোরেশনের লোকেরা সেটিকে অবৈধ সেটিকে বলছেন সেটি তারা জানেন না, এবং যদিও সেই রসিদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম লেখা রয়েছে। এবং যখন আমরা এটার বিষয়ে কথা বলছিলাম তখন সিরিয়াল নাম্বার মনে করেন যে 184, তাহলে কত গাড়ি এলা চিন্তা করেন, 50 টাকা করে দিতাম। এখন তো অবৈধ উচ্ছেদ করলো। এই যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না। না জানলে এতগুলা গাড়ি কিভাবে রাখলো? ওনারা দেখে না, এগুলা না দেখে এগুলা রাখতে পারছে? ওনারা না চিনে নাকি এখানে রাখতে পারছে? প্রত্যেকজন থেকে 50 টাকা এগুলা নেয় প্রত্যেকটা গাড়ির থেকে। এগুলা না হইলে কি ওনারা দিতে পারতো? এই যে প্রত্যেকটা টিকিট দেয়, একটা করে টিকিট দেয়, 50 টাকা এগুলা নিয়ে যায়, ঠিক আছে? কে নিত নাম বলতে পারেন? এগুলা নিত এই যে মালিক কমিটি, সিটি কর্পোরেশন থেকে যে নিছে এটারে টেন্ডার নিছে যে উনিই নিত, ঠিক আছে? আগে খেয়ে আওয়ামী লীগের লোক, এখন হয়তো বা মালিক চেঞ্জ হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন একটা লিস্ট আসছে ওইখান থেকে চলতেছে এটা। সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু দর্শক দেখছিলেন গুলিস্তানের শহীদ মতিউর রহমান পার্কের অভিযান, এবং আমরা দেখছিলাম প্রতিটি গাড়ি কিন্তু আসলে সেনাবাহিনী এবং পুলিশের যে অভিযান সেই অভিযানে পড়ছে, এবং যৌথ অভিযানে সিটি কর্পোরেশনের যে লোক রয়েছে তারাও কিন্তু অংশ নিয়ে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে সেই ভ্যানগুলো, যে অবৈধ ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলোকে কিন্তু তারা ভেঙে ফেলছেন, এবং ভেঙে সেগুলোকে জড়ো করে গাড়িতে তোলা হচ্ছে। দেখছেন সেটি সিটি কর্পোরেশনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে।